নিপুণ আক্তার একটা স্ট্যাটাস দিয়েছে যে প্যাডের মধ্যে শিল্পী ছবিতে প্যাডে, যেটা আপনারা খেয়াল করেছেন, সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, নিয়ম বহির্ভূত। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তার কাছে ব্যাখ্যা চাবো যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করছে। আমরা আসলে সমসাময়িক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, ঠিক আছে ওকে। স্পেশালি আমরা জোর দিয়েছি আমাদের কিছু শিল্পী আছে যারা এই মুহূর্তে এমনিতেই কাজ নাই, তার মধ্যে আবার রাষ্ট্রের একটু নাজুক অবস্থার কারণে অনেক লোকজন হয়তো অর্থ কষ্টে, খাবার কষ্টে আছে। তাদের একটা সহায়তার জন্য আমরা পাশে দাঁড়াবো, এরকম একটা প্ল্যান আমাদের সেক্রেটারি জেনারেল ডিপজল ভাই ইনিশিয়েটিভ নিয়েছেন। আমাদের আর সেকেন্ড স্টেপ ছিল যে 15ই আগস্ট সামনে, আগামী মাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতিও ভালো ইনিশিয়েটিভ নেবে এবং আমরা সেই শোক দিবস সুন্দরভাবে মর্যাদার সাথে পালন করব। আর তৃতীয়ত ছিল আমাদের আরেকটা ইস্যু ছিল, নিপুণ আক্তার একটা স্ট্যাটাস দিয়েছে যে প্যাডের মধ্যে শিল্পী ছবিতে প্যাডে, যেটা আপনারা খেয়াল করেছেন, সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, নিয়ম বহির্ভূত। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তার কাছে ব্যাখ্যা চাবো যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করছে। এই তিনটে ইস্যু ছিল। এটা কতদিনের মধ্যে চাবেন? ওইটা বলুন, শোক জানিয়ে যে নিহতদের প্রতি আচ্ছা দিচ্ছি, সবচেয়ে বড় ইস্যু রয়ে গেছে। এটা দিচ্ছি। এটা আমরা 2-3 দিনের মধ্যে চিঠিটা ইস্যু করছি।